This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পাশাপাশি সেই ছবিও দেখাতে হবে তিস্তা কিভাবে ফুসছে। তিস্তা নদীর দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় রেড অ্যালার্ট, লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই ছবি আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্লাবিত হয়েছে ময়নাগুড়ি ক্রান্তি ব্লকের একাংশ। বাসুসুভা অঞ্চলের কেরানীপাড়া এলাকা জলমগ্ন হয়ে গেছে, সেখানে শতাধিক বাড়ি। ব্যাপক পানীয় জলের সমস্যা, তিস্তা পাড়ের বাসিন্দাদের ঘুম উড়ে গিয়েছে। এ যেন এক সাম্প্রতিক তিস্তা পাড়ের বৃত্তান্ত আমরা বলতে পারি। দেখুন কি পরিস্থিতি, দেখুন কি ছবি, ফুসছে তিস্তা। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা পাড়ের কেরানীপাড়া এলাকায়। আর ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এলাকার কিন্তু বিস্তীর্ণ যে এলাকা, এই এলাকায় শতাধিক এরকম বাড়ি আছে যে বাড়িগুলি কিন্তু জলমগ্ন হয়ে গেছে। আর এর জেরে অন্তত 500-এরও বেশি মানুষ কার্যত সমস্যায় পড়েছেন। যদিও প্রশাসন এদের পাশে এসে দাঁড়িয়েছে, সামান্য কিছু চিরা গুড় ইত্যাদি আপাতত তাদের দিয়েছে, কিন্তু এলাকাবাসীদের যেটা বক্তব্য, এই অঞ্চলে যখনই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়, এই অঞ্চল কিন্তু পুরোটাই জলে প্লাবিত হয়। আর এর থেকে একটা স্থায়ী সমাধান চাইছে এলাকার মানুষ। এখন দেখার প্রশাসন এই ব্যাপারে কতটা উদ্যোগী হয়। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, কেরানীপাড়া, বাসুসুভা, ক্রান্তি। পাশাপাশি মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাবো। সেখানে বন্যা পরিস্থিতি, জলমগ্ন ভরতপুরের বেশ কয়েকটি গ্রাম, বেশ কিছু পরিবার গৃহবন্দী হয়ে গিয়েছে। ময়ূরাক্ষী এবং কুয়ে নদীর জল ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার রাত থেকে জল ঢুকতে শুরু করেছে গড্ডা এবং গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায়। বন্যা পরিস্থিতি কোথায় কোথায় আপনাদের জানাবো। বন্যা পরিস্থিতি ছত্রপুরে, জাঁকনিতে, কোল্লা গ্রামে, ইব্রাহিমপুর গ্রামে। কান্দি সালার যে রাজ্য সড়ক, সে রাজ্য সড়ক দেখে বোঝার উপায় নেই সেটা রাস্তা না নদী। বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ব্লক প্রশাসন, পুলিশ তারা প্রস্তুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতা, মুর্শিদাবাদ জলমগ্ন। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলো সমস্তটা জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গিয়েছে, কোনো লোক বাইরে আসতে পারছেন না। এরপরে যদি আকাশে আরো বৃষ্টি হয়, পরিস্থিতি আরো ভয়ানক হবে। এবার ঘাটালের ছবি দেখাবো। রাত থেকে প্রবল বৃষ্টি, আবারও ঘাটাল প্লাবিত, জল বাড়ছে, বন্যার আশঙ্কা। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডে, ঘাটাল ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। দেখুন সেই ছবি, রাস্তা, সেখানে ডিঙ্গি নৌকায় এই মুহূর্তে পারাপারের ভরসা। প্রতি বছরই এই ছবি দেখতে হয়। নানা আশ্বাসের বন্যাও বয়ে যায় সঙ্গে সঙ্গে, কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, সেই বন্যা, সেই পরিস্থিতিকে এখনো পর্যন্ত সামাল দেওয়া যায়নি। নানা প্ল্যানের কথা নানা সময় শোনা যায়, কিন্তু সেই প্ল্যানের বাস্তবায়ন আজও ঘাটালবাসী দেখে উঠতে পারেননি। যাতায়াতে তাই আজও নৌকাই ভরসা। একটু বৃষ্টি হলে একাধিক স্কুল কলেজ জলের তলায় চলে গিয়েছে। আজ ঘাটালের সাংসদ দীপক অধিকারী, যাকে দেব বলেই আমরা চিনি, সেই দেব আজকে যাচ্ছেন সেখানে। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে তার প্রশাসনিক বৈঠক রয়েছে। দেখুন সেই ছবি, রাস্তা না নদী না পুকুর, বোঝার উপক্রম নেই, গোটা এলাকা ভাসছে। বৃষ্টি বন্যা ওইটারই তো সমস্যা, সবেরই সমস্যা। আমরা কি আর বসে খাবো? আমাদেরকে তো জল ভিজে করে যেতেই হবে কাজে।